আকিমিস সালাহ, ও বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করো। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে তুমি আদায় করতে পারো, তাহলে তোমার নামটা খাঁটি মুমিনের খাতার মধ্যে নাম চলে যাবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক জামানার শ্রেষ্ঠ তাবিঈ, জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যখন মারা গেলেন, জামানার আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, ভালো জান্নাত দিয়েছে। কিন্তু ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে আল্লাহ তাআলা যেমন ব্যবহার করেছে, তার চাইতেও ভালো ব্যবহার করেছে আমার বাড়ির সামনে যে একজন কামার ছিল, ওই কামারের সাথে আমার চাইতে ভালো ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আরে কামারের সাথে আল্লাহ তাআলা কেমন ভালো ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার সাথে যে ব্যবহার আল্লাহ তাআলা করেছে, তার চাইতেও সুন্দর ব্যবহার ওই আমার বাড়ির সামনে যে কামার ছিল, কামারের সাথে ভালো ব্যবহার করেছে। এমনিতেই আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে পাগল পারা হয়ে গেল কামারের বাড়ি যাওয়ার জন্য। জামানার শ্রেষ্ঠ তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ তাবিঈ, তার চাইতেও বেশি ভালো ব্যবহার করেছে কামারের সাথে। কামারের সাথে মনে হয় না জানি কি আমল করেছে, গোপন আমল করেছে। সেই গোপন আমলের কারণে আল্লাহ তাআলা ইবনুল মুবারকের চাইতে ভালো ব্যবহার করেছে কামারের সাথে। তিনি পাগল পারা হয়ে গেলেন, তিনি দৌড়াইয়া চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়ি যায় বলে, কে আছো? কামারের সন্তানেরা বের হয়ে আসছে। ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, কি খবর, কিসের জন্য আসছেন? কয়, বাড়িতে কি তোমার মা আছে? কয়, হ্যাঁ আমার আম্মা আছে। কয়, তোমার আম্মাকে পর্দার আড়ালে দাঁড় করায়া দাও। কামারের স্ত্রী পর্দার আড়ালে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় জিজ্ঞেস করেছে, মা, আপনার স্বামী একজন কামার ছিল, আপনার স্বামী দা কোরাল খুন্তি লোহা গরম করে করে বানাইতো। ও মা, আপনার স্বামী এমন কি আমল করেছে, গোপন আমল, যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতেও ভালো ব্যবহার আল্লাহ তাআলা আপনার স্বামীর সাথে করেছে। কামারের স্ত্রী বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোন আমল করতো না, তেমন কোন আমল তার ভিতরে ছিল না। তিনি অসহায় ছিলেন, গরিব মানুষ ছিলেন। কিন্তু কামার যে দা খুন্তি কোরাল বাইরাইয়া বাইরাইয়া বানাইতেন, আমার বাড়ির সামনে ওই যে দেখা যায় দোতলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি, গরমের সিজন যখন আইসা যাইত, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের যন্ত্রণায় ঘরের ভিতরে নামাজ পড়তে পারতো না, কিয়ামুল লাইল আদায় করতে পারতো না, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারতো না, নফল নামাজগুলো পড়তে পারতো না। ওই যে ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দোতলার বাড়ির উপরে, ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সূর্যের আলো, চন্দ্রের আলোর মধ্যে
পূর্ণিমা চন্দ্রের আলোর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করতো, নামাজ আদায় করতো, কোরআন কারীমের তেলাওয়াত গুনগুন গুনগুন আওয়াজ আমার স্বামী শুনতো। নিচে বসে বসে আমার স্বামী গরমের ভিতরে বসে বসে, আগুনের ভিতরে বসে বসে আমার স্বামী লোহা গরম করে পিটাইতো আর দা খন্তি কোরাল বানাইতো। আর আল্লাহকে বলতো, আল্লাহ তুমি দুনিয়ার একই খেলা খেললা যে আমার সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রে বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া দোতলা ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করে, নামাজ আদায় করে। আর আমি তোমারই বান্দা, আমি কামাল হইয়া আমি রাত্রে জাগরণ করে করে আমি নামাজ পড়তে পারি না, দা খন্তি কোরাল বানাই গরমের ভিতরে। ওগো আল্লাহ, এই যে তুমি আমাকে এরকম ভাবে বানায় দিয়েছ, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তুমি তাকে বানায় দিয়েছ। আল্লাহ আমিও তোমার বান্দা, সেও তোমার বান্দা। ওগো আল্লাহ, যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি তুমি আমাকে ধনাঢ্য করে বানাইতা, তাহলে আমি কামারগিরি বাদ দিয়ে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো রাত্র জেগে জেগে আমি নফল নামাজ গুনা আদায় করতাম। আরেকটা তামান্না হলো আমার স্বামীর, আরেকটা গুণ হলো যে আমার স্বামী যখন লোহা গরম করে বাইরাইয়া দা খন্তি কোরাল বানাইতো, দুনিয়ার সকল মানুষগুলো আমার স্বামীকে কামার বলে ডাক দেয়, কামার বলে ডাক দেয়। আমার স্বামী আল্লাহর কাছে বলতো, আল্লাহ দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। বেজাল মুক্ত মুমিন, খাঁটি মুমিন, পিওর মুমিন, তাদের গুণাগুলি, যাদের ভিতরে এই গুণাগুণগুলি থাকবে, যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলা থাকবে, তারাই হচ্ছে বেজাল মুক্ত মুমিন, তারাই হচ্ছে খাঁটি মুমিন। গত জুমায় বলেছিলাম যে মুমিন আছে অনেক, মুমিন সকলেই খাঁটি মুমিন না, বেজাল মুক্ত মুমিন না। তো বাজারে ঘি পাওয়া যায়, বেজাল মুক্ত ঘি খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। মেয়ের জন্য ছেলে খুঁজবো, ছেলে তো অনেক আছে, কিন্তু সঠিক ছেলে, ভালো ছেলে মেয়ের জন্য খুঁজে পাওয়া বড় কঠিন। এজন্য বাজারে ঘি পাওয়া যায়, কিন্তু খাঁটি ঘির অভাব, ভেজাল মুক্ত ঘির অভাব। মুমিন পাওয়া যায়, ভেজাল মুক্ত মুমিনের অভাব। মুমিন তো বাজারে অনেক আছে, সমাজে অনেক আছে, সকলেই ভেজাল মুক্ত মুমিন না। ভেজাল মুক্ত মুমিন যারা হবে, খাঁটি মুমিন যারা হবে, তাদের ভিতরে 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ বলেন আওয়াজ দিয়া? 5টি গুণান্বিত হলে আল্লাহ তাআলা ওই খাঁটি মুমিনদের ব্যাপারে, বেজাল মুক্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন, কয়টি পুরস্কার? পুরস্কার 3টি, গুণাগুণ কয়টি? 5টি। গুণ হবে 5টি আর পুরস্কার হবে 3টি। ওই গুণগুলা না থাকলে কি পুরস্কার পাওয়া যাবে? বলেন আওয়াজ দিয়া। পুরস্কার পাওয়া যায় না। পুরস্কারের আশা সবাই করে, ঠিক কিনা বলেন? যে আমিও পুরস্কার পেতে চাই। খেলায় প্রতিযোগিতা দিলে, কেন খেলায় প্রতিযোগিতা দেয়? পুরস্কারের জন্য, ঠিক কিনা? স্কুলে যখন, স্কুল কলেজ ভার্সিটিতে যখন পরীক্ষা হয়, পরীক্ষার পরে রেজাল্টের পরে তাকে একটা পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কেন পরীক্ষা দেয়? যে সে মনোযোগ দিয়া সুন্দর করে পরীক্ষাটা দেয়। কেন দেয়? যে আমি পরীক্ষার পরে আমার উস্তাদদের কাছে, আমার টিচারদের কাছ থেকে আমি পুরস্কার নিব, ঠিক কিনা? এজন্য পুরস্কার আল্লাহ তাআলা দিবেন 3টি, গুণাগুণ থাকতে হবে 5টি। 1 নম্বর, গত জুমায় বলেছিলাম, একেবারে সংক্ষিপ্ত আকারে বলি। গত জুমায় 3টা বলেছিলাম, আজকে জুমায় 2টা বলবো এবং পুরস্কারের কথা বলবো। গত জুমায় 3টা বলেছিলাম, এটি সংক্ষিপ্ত আকারে বলি।
মোহতারাম হাজির, আল্লাহ তাআলা এক নম্বর বলছেন সূরাতুল আনফালে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলে তারা, বেজাল মুক্ত মুমিন হলো তারা যাদের ভিতরে 5টি গুণ থাকবে, যারা 5টি গুণে গুণান্বিত হতে পারবে তারা হচ্ছে বেজাল মুক্ত মুমিন, খাঁটি মুমিন, পিওর মুমিন। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহ তাআলার নাম না হয়, যার সামনে আল্লাহ তাআলার নাম জপ হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার নাম জপ হয়। ওই যে দেখো না, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। যদি বেজাল মুক্ত মুমিন হয়ে থাকে, খাঁটি মুমিন হয়ে থাকে, খাঁটি মুমিনের মসজিদের মিনারের আযান যদি খাঁটি মুমিনের কানের ভিতরে চলে যায়, কানের ভিতরে যাওয়ার পরে যখন ওই খাঁটি মুমিনটা আল্লাহ তাআলার ডাক শুনলো, আল্লাহ তাআলার নাম শুনলো, তখন ওই বেজাল মুক্ত মুমিন, খাঁটি মুমিন দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে লেগে থাকতে পারে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যদি বেজাল মুক্ত মুমিন হয়ে থাকে, মসজিদের মিনার থেকে আযান শুনলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি বলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ বড় না শুধু আল্লাহ বড় না, আল্লাহ বড় মানে এটার অর্থ হলো, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ বড় এটার অর্থ নয়, তার মানে এটা বোঝায় আল্লাহ বড়, তার বড় আরেকজন আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বোঝাই, ঢাকা বিভাগ বড়, সিলেট বিভাগ বড়, রাজশাহী বিভাগ বড়, রংপুর বিভাগ বড়, অনেক বড়। আর যদি আমি আমার ভাষা দিয়ে আমার কথা দিয়ে আমি যদি বুঝাই, ঢাকা বিভাগ অনেক বড়, ঢাকা বিভাগ সবচাইতে বেশি বড়, তার মানে কি বোঝায়? ঢাকা বিভাগের চাইতে আর কোনো বিভাগ বড় নয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তার মানে আল্লাহু আকবার, আল্লাহ বলেন সবচাইতে বড়। তার মানে এটা বলা যাবে না আল্লাহ বড়, বলতে হবে আল্লাহ সবচাইতে বড়। তার মানে আল্লাহ তাআলার বড় আর কেউ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন সবচাইতে বড়। যে কাজের থেকে এলাম, ওই যে দেখো না, মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাঁটি মুমিনের কানে যদি আওয়াজ চলে যায়, বেজাল মুক্ত মুমিনের কানে যদি আযান চলে যায়, আল্লাহ তাআলার ডাক তার কানে চলে যায়, ওই বেজাল মুক্ত মুমিন, খাঁটি মুমিন দুনিয়ার কাজের মধ্যে কোনো লিপ্ত থাকতে পারে না, দুনিয়ার কাজের মধ্যে কোনো লিপ্ত থাকতে পারে না। রিক্সা যে চালায়, যদি বেজাল মুক্ত মুমিন হয়, ওই রিক্সা চালানো বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিবে। যদি ব্যবসায়ী হয়, দোকানদার হয়, মসজিদের মিনারের আযান যখন তার কানে চলে যাবে, তখন সে ব্যবসা বাদ দিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়ে যাবে।
যদি সিএনজি চালক হয়, মসজিদের মিনারের আজান আল্লাহর ধ্বনি যখন তার সামনে, যখন তার কানে যখন চলে যাবে, তখন ওই সিএনজি চালক দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে দুনিয়াকে লাথি মেরে আল্লাহর ডাকে সাড়া দিবে। তার মানে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ আল্লাহ যখন তার নাম তার সামনে জপবে অথবা তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জপবে, তার ভিতরটা কম্পিত হয়ে যাবে, তার ভিতরটা থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলার ভয়ে। এটা হলো একটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন। আরেকটা ব্যাখ্যা হলো তার ইবাদতের লোভ, ইবাদতের লোভ যার ভিতরে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা ইবাদত, যার ভিতরে ইবাদতের লোভ থাকবে, যার ভিতরে ইবাদতের আশঙ্কা থাকবে, ইবাদতের আশা থাকবে, এরা হচ্ছে যাদের ভিতরে এই আশাটা থাকবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, বেজাল মুক্ত মুমিন, খাঁটি মুমিন। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। এজন্য আল্লাহ তাআলা খাঁটি মুমিনদের বিপরীতে বেজাল মুক্ত মুমিন কারা হবে, এক নাম্বার বর্ণনা করেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের ভিতরে আল্লাহ তাআলার নাম জপবে, যাদের সামনে আল্লাহ তাআলার নাম জপা হবে, তাদের ভিতরটা কম্পিত হয়ে যাবে, তাদের ভিতরটা থরথর করে কাঁপতে থাকবে। দুই নাম্বার গুণ, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, কোরআন কারীম তেলাওয়াত শুনে যাদের ভালো লাগবে, মজা লাগবে, স্বাদ লাগবে। কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে মজা আছে কিনা? আওয়াজ দিয়ে কর। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে মজা, কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে এত স্বাদ, এত মজা, এত মজা, পৃথিবীর কোনো কবিতার মধ্যে এত মজা নাই, পৃথিবীর কোনো গানের মধ্যে এত মজা নাই। ঠিক কি? আওয়াজ দিয়ে বল। দুনিয়ার জমিনের একটা গান শুনবেন, একবার, দুইবার, তিনবার, পাঁচবার শুনবেন, ওই গান আর শুনতে মনে যাবে না। দুনিয়ার জমিনে কত কবির কবিতা পড়লা, সকল কবির কবিতা তুমি পড়বা, একবার, দুইবার, তিনবার, পাঁচবার পড়বা, ওই কবিতা আর পড়তে ভালো লাগবে না। ঠিক কি না? আর যে রব্বিক কারীম আপনার আমার হেদায়েতের জন্য যে কিতাব কালামুল্লাহ দান করেছেন, সেই কোরআন কারীমের তেলাওয়াত যত পড়বা, তেলাওয়াত যত শুনবা, তোমার ঈমান তাজা হইতে থাকবে, তোমার শুনতে মজা লাগবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের এত মুজিজা দিয়েছেন, এত মুজিজা দিয়েছেন, যে কোরআন কারীমের তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা দলে দলে এসে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত শোনায়া শোনায়া কাফেরদেরকে মুসলমান বানায় দেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পুরা মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইবা না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জানি পড়ে পড়ে শোনাই, মানুষগুলা পাগল পারা হয়ে যায়, তার দলে বিভক্ত হয়ে যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইবাও না, আর যে মুহাম্মদ যে যা পড়ে, যা তেলাওয়াত করে, সেগুলাও শুনবা না। কিন্তু কাফের মুশরিকরা যেটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা না করে, কাফের মুশরিকরা আগ্রহ আরো তাদের বেড়ে যায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন পড়ে, বানায়া বানায়া পড়ে, কিসের কবিতা পড়ে, এটা একটু শুনে আসি। যখন আল্লাহর নবী তাদেরকে ওই কবিতা শোনা দেয়, আল্লাহ তাআলার কালাম শোনা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী যখন কোরআন কারীম তেলাওয়াত শোনায়া কাফের মুসলমান বানায় ফেলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা পুরা মক্কাবাসীদের কাফের মুশরিকদেরকে বলে দিলেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলে দিলেন, ও মক্কার লোকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইবা না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জানে পড়ে পড়ে শোনায়, মানুষগুলা দুই দলে বিভক্ত হয়ে যাচ্ছে, মুহাম্মদের করে যাচ্ছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মুহাম্মদের কথা শুনে। কিন্তু যে কাফের মুশরিকরা, তারা প্রতিবাদ, যে কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহর নবীর তেলাওয়াত শুনলো, ওই আল্লাহর নবীর কোরআন কারীমের তেলাওয়াত শুনে শুনে কাফের মুসলমান হয়ে যায়। তাহলে তেলাওয়াতের মধ্যে মজা, তেলাওয়াতের মধ্যে মজা। যাদের তেলাওয়াত শুনলে ভালো লাগে না, কোরআন মাহফিল শুনলে ভালো লাগে না, ইসলামী জলসা ভালো লাগে না, বুঝতে হবে যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার তাদের চরিত্র, তাদের আখলাক তাদের ভিতরে আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। যেমন আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা বলে দিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবা না, কোরআন শুনবা না, কোরআনের কাছেও যাইবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। কিন্তু আজও আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিত্ব লোক আছে যে তারা কোরআন শুনবে না, কোরআনের মাহফিল শুনবে না, কোরআনের মাহফিল করতে দিবে না। এরকম লোকের অভাব আছে কিনা বলেন? এরকম লোকের অভাব নাই যে তারা কোরআনের মাহফিল হতে দিবে না, কোরআন তেলাওয়াত জেনে হবে, কোরআনের আয়োজন জেনে হবে, সেখানে কোরআনের আয়োজন যেখানে হবে সে কোরআনের মাহফিলটা হতে দিবে না। কোরআনের আলোচক যারা হবে তাদেরকে বাধা দেওয়া হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। বুঝতে হবে যে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআন তেলাওয়াতে বাধা দেয়, যে বলে যে কোরআন আজকে কেন এত ওয়াজ মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, বুঝতে হবে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার চরিত্র তার ভিতরে আছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার খাঁটি মুমিনের গুণ বর্ণনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ হলো, যাদের সামনে কোরআন ও কারীমের তেলাওয়াত করা হবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান তাজা হইতে থাকবে। ঈমান বাড়বে কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান বাড়তে থাকবে যে তুমি যখন কোরআন ও কারীমের তেলাওয়াত শুনবা, ওই কোরআন ও কারীমের তেলাওয়াত শুনে যখন তোমার ভালো লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, তখন তুমি বুঝবা যে তোমার ঈমানটা বাড়তাছে। তখন তুমি বুঝবা ঈমানের ভিতরে জোয়ার আসছে। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যা করবা না কেন সকল কিছু কার উপরে ভরসা করে করবে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা দিয়ে তুমি করবা। দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন, ব্যবসা করো, বাণিজ্য করো, ক্ষেত খামারিতে কাজ করো, রিক্সা চালাও, সিএনজি চালাও, ট্রাকের ড্রাইভার করো, সব কিছু কার উপরে হবে? কার উপরে ভরসা করে হবে? বলেন, আওয়াজ দিয়া বলেন। আপনি আগামীকালকে ঢাকায় যাবেন, আপনি আগামীকালকে সাভার যাবেন, আগামীকালকে আপনি শ্বশুর বাড়ি যাবেন, আগামীকালকে আপনি তাওয়ির বাড়ি যাবেন। কিন্তু তাওয়ির বাড়ি যাবেন, ঢাকায় যাবেন, সাভারে যাবেন, যেখানেই যান না কেন
যা কিছু করেন না কেন, যা কিছু খান না কেন, কার উপরে ভরসা করতে হবে বলেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করে করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তুমি যদি দুনিয়ার সমস্ত কাজ যদি আল্লাহর উপরে ভরসা করে করতে পারো, দুনিয়ার সমস্ত কাজ যদি তাওয়াক্কুল করে করতে পারো, আল্লাহ তাআলার উপরে ভরসা করে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি দুনিয়ার সব কাজ যদি আল্লাহর উপরে ভরসা করে করো, ওই কাজটা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবে। এজন্য বান্দা দুনিয়ার যা কাজ হবে আল্লাহর উপরে ভরসা করে করব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। না দুনিয়ার কোন নেতার উপরে ভরসা করে করব, না কোন পীরের উপরে ভরসা করে করব, না কোন বাবার উপরে ভরসা করে করব, ঠিক জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আজকে আমাদের সমাজে এমন লোক আছে যে আমি ছাগল নিয়ে আমার বাবার দরবারে যাই, যে আমার ছেলে হয় না, মেয়ে হয় না, 7টা ছেলে হয়েছে, মেয়ের আশায়, একটা মেয়ের আশায় বাবার দরবারে যাই, ছাগল নিয়ে যাই বাবার দরবারে, বাবার কাছে ছাগল দিয়া বাবার কাছে চাইব, বাবা হয়তো বা আমাকে একটা মেয়ে সন্তান দান করবে। বলেন তো, আওয়াজ দিয়া বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? তাহলে তুমি যে বাবার কাছে যা চাও, যে বাবার কাছে তুমি চাইবা, সেই বাবাও তো কার কাছে যাবে? যে বাবার কাছে তুমি চাইবা, সেই বাবাও তো তোমার আল্লাহর কাছে যাবে। যত বাবা আছে দুনিয়ার জমিনে, যত আল্লাহওয়ালা আছে, যত আল্লাহর ওলি আছে, সকলেই কার কাছে চায়? আওয়াজ দিয়া কোন? সকলেই আল্লাহর কাছে চায়। আর তুমি যে ছাগল নিয়া, গরু নিয়া, বেড়া নিয়া, মুরগি নিয়া, হাঁস নিয়া বাবার দরবারে যাও, দেরে বাবা দে, একটা সন্তান দে। তুই যদি না দেস বাবা, আমি পাবো আমার সন্তান কোথায়? বলেন নাউজুবিল্লাহ। আরে বাবার ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই যে তোমাকে একটা সন্তান দিবে, তোমাকে একটা মেয়ে দিবে, তোমাকে একটা বাবা দিবে। যে বাবার কাছে তুমি যাও, সেই বাবাও কার কাছে চায়? আওয়াজ দিয়া কোন? আল্লাহ তাআলার কাছে চায়। এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করব, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন? কোন বাবার উপরে ভরসা করব না, কোন নেতার উপরে ভরসা করব না, কোন পীরের কাছে ভরসা করব না, কোন মানুষের কাছে ভরসা করব না। ভরসা হবে একমাত্র যিনি ভরসার সমাধান দিতে পারেন, তিনি কে? আওয়াজ দিয়া কর। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা 4 নম্বর গুণ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা 4 নম্বর গুণ বর্ণনা করেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত তয়্যিবা দান করেছি, 60, 70, 80 বছর জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করে দিয়েছি। এই 60, 70, 80 বছর জিন্দেগির ভিতরে বান্দা তুমি কয়টা আমি রব্বে কারীমের দরবারে সাজদা দিয়েছো? বান্দা তুমি যে হালতে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি যেভাবেই থাকো না কেন বান্দা, তুমি যে হালতেই থাকো না কেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দিয়ে ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বড়, আসো নামাজের দিকে, নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে, নামাজ পড়লেই তোমার ভাগ্য খুলে যাবে। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা খাঁটি মুমিনের 4 নম্বর গুণ বর্ণনা করেন। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করো। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে তুমি আদায় করতে পারো, তাহলে তোমার নামটা খাঁটি মুমিনের খাতার মধ্যে নাম চলে যাবে। এই জন্য দেখো না যে জমানার শ্রেষ্ঠ তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক জমানার শ্রেষ্ঠ তাবিঈ, জমানার শ্রেষ্ঠ আলেম, জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি হাদিস বিশারদ হইতেন, হাদিস বিশারদ করতেন, হাদিস নিয়ে গাড়াগাড়ি করতেন,
জামানার শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা গেলেন, জামানার আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, ভালো জান্নাত দিয়েছে। কিন্তু ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে আল্লাহ তাআলা যেমন ব্যবহার করেছে তার চাইতেও ভালো ব্যবহার করেছে আমার বাড়ির সামনে যে একজন কামার ছিল, ওই কামারের সাথে আমার চাইতে ভালো ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আরে কামারের সাথে আল্লাহ তাআলা কেমন ভালো ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার সাথে যে ব্যবহার আল্লাহ তাআলা করেছে তার চাইতেও সুন্দর ব্যবহার ওই আমার বাড়ির সামনে যে কামার ছিল, কামারের সাথে ভালো ব্যবহার করেছে। এমনিতেই আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে পাগল পারা হয়ে গেল কামারের বাড়ি যাওয়ার জন্য। জামানার শ্রেষ্ঠ তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ তাবিঈ, তার চাইতেও বেশি ভালো ব্যবহার করেছে কামারের সাথে। কামারের সাথে মনে হয় না জানি কি আমল করেছে, গোপন আমল করেছে। সেই গোপন আমলের কারণে আল্লাহ তাআলা ইবনুল মুবারকের চাইতে ভালো ব্যবহার করেছে কামারের সাথে। তিনি পাগল পারা হয়ে গেলেন, তিনি দৌড়াইয়া চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়ি যায় বলে, কে আছো? কামারের সন্তানেরা বের হয়ে আসছে। ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, কি খবর, কিসের জন্য আসছেন? কয়, বাড়িতে কি তোমার মা আছে? কয়, হ্যাঁ আমার আম্মা আছে। কয়, তোমার আম্মাকে পর্দার আড়ালে দাঁড় করায়া দাও। কামারের স্ত্রী পর্দার আড়ালে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় জিজ্ঞেস করেছে, মা, আপনার স্বামী একজন কামার ছিল, আপনার স্বামী দা কোরাল খুন্তি লোহা গরম করে করে বানাইতো। ও মা, আপনার স্বামী এমন কি আমল করেছে, গোপন আমল, যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির চাইতেও ভালো ব্যবহার আল্লাহ তাআলা আপনার স্বামীর সাথে করেছে। কামারের স্ত্রী বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, তেমন কোনো আমল তার ভিতরে ছিল না। তিনি অসহায় ছিলেন, গরিব মানুষ ছিলেন। কিন্তু কামার যে দা খুন্তি কোরাল বাইরাইয়া বাইরাইয়া বানাইতেন, আমার বাড়ির সামনে ওই যে দেখা যায় দোতলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি। গরমের সিজন যখন এই সাজাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের যন্ত্রণায় ঘরের ভিতরে নামাজ পড়তে পারতো না, কিয়ামুল লাইল আদায় করতে পারতো না, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারতো না, নফল নামাজগুলো পড়তে পারতো না। ওই যে ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দোতলার বাড়ির উপরে, ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সূর্যের আলো, চন্দ্রের আলোর মধ্যে, পূর্ণিমা চন্দ্রের আলোর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করতো, নামাজ আদায় করতো, কোরআন কারীমের তেলাওয়াত গুনগুন গুনগুন আওয়াজ আমার স্বামী শুনতো। নিচে বসে বসে আমার স্বামী গরমের ভিতরে বসে বসে, আগুনের ভিতরে বসে বসে আমার স্বামী লোহা গরম করে পিটাইতো আর দা খুন্তি কোরাল বানাইতো, আর আল্লাহকে বলতো, আল্লাহ
তুমি দুনিয়ার একই খেলা খেললা যে আমার সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রে বেলায় দাঁড়ায়া দোতলা ছাদের উপরে দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করে, নামাজ আদায় করে। আর আমি তোমারই বান্দা, আমি কামাল হইয়া আমি রাত্রে জাগরণ করে আমি নামাজ পড়তে পারি না, দাকুন্দি কোরআন বানাই গরমের ভিতরে। ওগো আল্লাহ, এই যে তুমি আমাকে এরকম ভাবে বানায় দিয়েছ, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তুমি তাকে বানায় দিয়েছ। আল্লাহ, আমিও তোমার বান্দা, সেও তোমার বান্দা। ওগো আল্লাহ, যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি তুমি আমাকে ধনাঢ্য করে বানাইতা, তাহলে আমি কামারগিরি বাদ দিয়ে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো রাত্র জেগে আমি নফল নামাজ গুনাহ আদায় করতাম। আরেকটা তামান্না হলো, আমার স্বামীর আরেকটা গুণ হলো যে আমার স্বামী যখন লোহা গরম করে বাইরাইয়া দাখন্তি কোরাল বানাইতো, দুনিয়ার সকল মানুষগুলো আমার স্বামীকে কামার বলে ডাক দেয়। আমার স্বামী আল্লাহর কাছে বলতো, আল্লাহ, দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাক দেয়। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তোমার গোলাম বলে আমাকে ডাক দিও। এজন্য আল্লাহর নবী বলেন, হিমসে ইবাদতের লোভ যাদের ভিতরে থাকবে, যাদের ভিতরে ইবাদতের লোভ থাকবে, ইবাদতের আশা থাকবে, আল্লাহ তাআলা তাদের নামটা খাঁটি মুমিনের খাতার মধ্যে নাম লিখে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, 5 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে বলেছেন। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন? আরো ব্যাখ্যা আছে, সেদিকে যাব না। 5 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা 5 নাম্বার গুণ বর্ণনা করেন যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার রিজিক দেওয়া, ওই রিজিক থেকে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেই। আরে কেমন ভাবে খরচ করবা? যেমন ভাবে খরচ করেছে হযরত বেলাল, যেমন ভাবে খরচ করেছে হযরত উমর, যেমন ভাবে খরচ করেছে হযরত আবু বকর। আরে আবু বকর কেমন রাসূলের আশিক ছিলেন, কেমন আল্লাহর রাসূলের প্রেমিক ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, ও আবু বকর, জিহাদের ময়দানে যেতে হবে, বাড়িতে যা আছে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সমস্ত কিছু আল্লাহর রাসূলের সামনে এসে পেশ করছেন। লবণের বাটিটা পর্যন্ত আল্লাহর সামনে, আল্লাহর নবীর সামনে এনে উপস্থিত করছেন। শুধু লবণের বাটি নয়, এই যে আমরা সুতা দিয়া সুই দিয়া কাপড় সেলাই করি, সুতা আর সুইটা পর্যন্ত আল্লাহর নবীর সামনে উপস্থিত করছেন। আল্লাহর নবী আবু বকরকে বলে, ও আবু বকর, বাড়িতে কি রেখে আসছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে কিচ্ছু নাই, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, সব কিছু আপনার সামনে এনে পেশ করেছি। আল্লাহ, তারা কেমন আল্লাহর রাসূলের আশিক ছিলেন। আর আপনার কাছে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিয়েছে, যদি চাওয়া হয় মসজিদের জন্য 1000 টাকা দেন, না আরে টাকা নেই আমার কাছে। মাদ্রাসার জন্য 500 টাকা দেন, আমার কাছে টাকা নেই। অথচ লক্ষ কোটি টাকার ঠিক ওই সময় 1 মিনিট পরেই যদি এসে বলে যে ও
অমুক জায়গায় তো কনসার্টের আয়োজন করা হয়েছে, গানের আয়োজন করেছে, 500 টাকা দেন না। চিঠি দিয়েছি, 1000 টাকা দিয়ে দেয়, আবার কানে কানে বলে দেয় যে আমার চেয়ারটা কিন্তু সামনে কাটা নেই। ঠিক কিনা বলেন? এমন লোকের অভাব নাই সমাজের ভিতর। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে রিজিক তোমাকে দান করেছেন, ওই রিজিক থেকে কার রাস্তায় ব্যয় করবো বলেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া রিজিক কার রাস্তায় বের করব? না অন্য রাস্তায়? যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমাকে মাল দিয়েছে, সেই মাল আল্লাহর রাস্তায় বের করব। যদি বান্দা তুমি আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটাই খাঁটি মুমিন, ওই বান্দাটা বেজাল মুক্ত মুমিন, পিওর মুমিন। এই 5টি গুণে গুণান্বিত কোনো বান্দা যদি হইতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে সত্য মুমিন, তারা হচ্ছে সঠিক মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাকে দারাজাত দান করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তাকে দারাজাত দান করবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করবেন। ওয়া মাগফিরাহ, তাকে মাগফিরাত দান করবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে সম্মানিত রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। সম্মানিত রিজিক কাকে বলে আপনারা জানেননি? সম্মানিত রিজিক আর অসম্মানিত রিজিক কেমন হয়? উদাহরণস্বরূপ শেষ করে দিচ্ছি। সম্মানিত রিজিক আর অসম্মানিত রিজিক এটা বোঝানোর জন্য, জেলখানায় যারা থাকে তারাও তো রিজিক খায়। ঠিক কিনা বলেন? জেলখানায় যারা থাকে তারাও রিজিক খায়। এটা কি সম্মানিত রিজিক না অসম্মানিত রিজিক? অসম্মানিত রিজিক। আর আপনাদের মসজিদের ইমাম যখন আপনারা দাওয়াত করে নিয়ে যান, মসজিদের ইমামকে দাওয়াত করে নিয়ে গেলেন, খুব মোহাব্বতের খাওয়াইলেন, পোলাও খুরমা খাওয়াইলেন, গরু গোশত রোজ সমস্ত কিছু খানা খাওয়াইলেন। খানা খাওয়ায়া হুজুরের কাছে, হুজুরকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায়া পকেটে হাত দিয়ে 1000 টাকার নোট একটা হুজুরকে মুষ্টি করে দিয়া আবার হুজুরকে বলেন হুজুর আপনার খেদমত ঠিক মতো করতে পারলাম না, হুজুর আমার জন্য দোয়া করবেন। এটাকেই বলা হয় সম্মানিত রিজিক। ঠিক কিনা? ইমামকে দাওয়াত দিয়া 1000 টাকার নোট ধরাই দিয়া তৃপ্তি সহকারে খাওয়ায়া তাকে বিদায় দিয়ে দিলেন সম্মানের সাথে, এটাকেই সম্মানিত রিজিক বলা হয়। আচ্ছা বলেন তো, হোটেলে যারা হোটেলে যায় খায়, হোটেলগুলা কি কাস্টমারকে টাকা দিয়ে দেয়? হ্যাঁ না, যারা খায় তারা টাকা দিয়ে আসে। আর মসজিদের ইমামকে দাওয়াত দিয়া আপনারা খানা খাওয়ায়া তৃপ্তি সহকারে খাওয়ায়া আবার টাকা 1000 টাকার নোট মুষ্টি করে দিয়া পকেটে দিয়া হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে বলেন হুজুর আপনার করতে পারলাম না, এটাকেই বলা হয় কিসের রিজিক? সম্মানিত রিজিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক।